আসসালামু আলাইকুম। কালকে ছিল ১৬ ডিসেম্বর জাতীয় বিজয় দিবস। কালকে খুব সকাল সকাল চলে গিয়েছিলাম স্মৃতিসৌধে ফুল দেওয়ার জন্য। আমরা যেখানে থাকি সেখানে থেকে কিন্তু স্মৃতিসৌধটা বেশি দূরে না। ছোটোবেলায় যখন স্কুল কলেজে পড়তাম তখন কিন্তু আমরা ফুল দিতে চলে যেতাম স্মৃতিসৌধে। স্কুল কলেজে পড়ার সময় আমরা খালি পায়ে হেঁটে ফুল দিতাম স্মৃতিসৌধে, আর এখন তো তা হয় না, এখন ব্যতিক্রম। তবে যাওয়ার চেষ্টা করি প্রতি বছরই স্মৃতিসৌধে ফুল দেওয়ার জন্য। দেখুন স্মৃতিসৌধের ভেতরে পুরো ভেতরটা কিভাবে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন আর সাজিয়ে গুছিয়ে রাখছে। আজকে বিভিন্ন ধরনের মানুষ কিন্তু এখানে আসে ফুল দেওয়ার জন্য। অনেকে গ্রাম থেকে আসে, অনেকে শহর থেকে আসে শুধুমাত্র স্মৃতিসৌধে ফুল দিবে সেই জন্য। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু এখানে আসে শহীদদেরকে শ্রদ্ধা জানানোর জন্য। আর আমার মেয়ে দেখুন কতটা খুশি, একটা পতাকা নিয়ে নিয়েছে হাতে, আর ও বলছে আজকে বিজয় দিবস বিজয় দিবস, মানে খুবই আনন্দ পাচ্ছে। ছোটোবেলা বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়, আর বাচ্চাদেরকে কিন্তু আমাদের শেখানো উচিত যে ১৬ই ডিসেম্বর কী দিবস। সকাল থেকে শুরু করে একের পর এক কিন্তু মানুষ আসতেই আছে। যত বেলা বাড়বে তত কিন্তু মানুষ জমা হয়ে যাবে, এক কথায় ভিড় হয়ে যাবে। প্রচণ্ড ভিড় হয়, বিকালে তো আসাই যায় না, পা রাখার পর্যন্ত জায়গা পাওয়া যায় না। আমরা খুব সকালে আসি কারণ সকালবেলায় সবাই ফুল দেয়, আমরাও ফুল দিই, দেখতে অনেক ভালো লাগে। দেখুন আমরা যখন এসেছিলাম তখন কিন্তু এতটা ভিড় ছিল না, আর এখন দেখুন কি পরিমাণে ভিড় হয়ে গেছে। আর চারিদিকে এত পরিমাণে ফুল যা বলার বাইরে। নাম জানা অজানা অনেক ফুল দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। শীতের এই সময় কিন্তু স্মৃতিসৌধে বিভিন্ন ধরনের ফুল দেখা যায়, যা খুবই ভালো লাগে দেখতে। আজকে বিজয় দিবস, সেই উপলক্ষে যে আজ পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে তা না, সবসময় কিন্তু জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। একটা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসার মতো জায়গা আর মনোরম একটা পরিবেশ। বিভিন্ন পর্যটকরা কিন্তু এখানে ঘুরতে আসে শুধুমাত্র জাতীয় স্মৃতিসৌধ দেখার জন্য। জাতীয় স্মৃতিসৌধের সামনে ছোট্ট একটা পুকুর আছে, পুকুরে দেখুন বিভিন্ন ধরনের কিন্তু লাল শাপলা ফুটে আছে, যেটাকে আমরা বলি পদ্ম ফুল। মানে কাছ থেকে দেখে এত ভালো লাগে যেটা আপনাদেরকে আমি ভিডিওতে বলে বোঝাতে পারবো না। এই স্মৃতিসৌধ হচ্ছে বাংলাদেশের হৃদয়ে জড়ানো বিজয়ের ইতিহাস। বিজয় উৎসবের আনন্দ মেতে থাকে সবাই। কখনো আমরা না ভুলি শহীদদের আত্মত্যাগের মর্মান্তিক ইতিহাস। বিজয় দিবসে শহীদদের প্রতি আমার সালাম এবং সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে বিজয় দিবস উপলক্ষে সবাই কিন্তু লাল সবুজ পোশাক পরে এসছে, যেহেতু পতাকার রং হচ্ছে লাল সবুজ। আর পদ্ম ফুলগুলো কাছ থেকে দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আর সবাই দেখুন ছবি তোলা নিয়ে ব্যস্ত। একটু খেয়াল করে দেখুন সামনের দিকে প্রচণ্ড ভিড়। আসলে পুকুরটার সামনে কিন্তু সবাই স্মৃতিসৌধে ফুল দেয়, ওই জায়গাটাকে ফুল দিছি আমরাও, কিন্তু ভিডিও করে নেওয়ার মতো অবস্থা ছিল না, এতটা পরিমাণে মানুষ যে সেজন্য ভিডিও করে নেওয়া হয় নাই। এই যে আমরা ফুল দিয়ে চলে আসছি, এখন আমরা চলে আসছি শহীদ মিনারের ভেতরে। ভেতরে বলতে যে মিনারগুলো আছে, মিনারগুলোর ভেতরে আমরা চলে আসছি। মিনারগুলো এত সুন্দর করে তৈরি করছে, আমি বারবার দেখি আর মুগ্ধ হই যে এত সুন্দরভাবে কিভাবে তৈরি করতে পারে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের মানুষ দেখতে এসছে দেখুন, আর সবার কাছে কিন্তু পতাকা প্রায় আছে, লাল সবুজের পতাকা, যেহেতু আজকে ১৬ই ডিসেম্বর বিজয় দিবস সেই জন্য। আর সবাই কিন্তু ছবি তুলতে খুবই ব্যস্ত, যেহেতু শহীদ মিনারে এসছে, একটা ছবি না তুললে কি হয়। এখানে বিভিন্ন ধরনের মিডিয়া কিন্তু চলে এসছে। আমরা অনেক সকাল সকাল এসছি, এই জন্য এখন আমরা কিন্তু স্মৃতিসৌধ থেকে চলে যাব, যেহেতু মানুষের পরিমাণটা বাড়তেই আছে, প্রচণ্ড ভিড় জমে যাবে, তখন কিন্তু আমরা বের হতে পারবো না। দেখুন কি পরিমাণে ভিড় হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, অনেক পরিমাণে কিন্তু ভিড় হয়ে গেছে। আর এত বড় জায়গা যে বলে বোঝানো যাবে না স্মৃতিসৌধটা এত বড় জায়গার উপর করা হয়েছে। এখানে দেখুন একটা ভাইয়া হাতের কাজ করছে, তার দক্ষতা দিয়ে, এটা উনি সবাইকে বলছে। স্মৃতিসৌধের ভেতরে কিন্তু বেশ কয়েকটা ছোট ছোট পুকুর আছে, এই একটা পুকুর। আর বিভিন্ন ধরনের কিন্তু গাছ আছে এখানে, বিভিন্ন ধরনের গাছ, যেটা আমি নাম জানি আবার অনেকটা জানিও না। আর প্রতিটা পুকুরেই কিন্তু পদ্ম ফুল আছে এখানে। এখন আমি এই দিক দিয়ে বের হয়ে যাব, এই জন্য এই দিক দিয়ে আসলাম। খুবই ভালো লাগলো স্মৃতিসৌধে এসে ফুল দিলাম ভোরবেলায়, অনেক ভালোই লাগছে। এখন আমরা চলে যাব। এখানে দেখুন মিডিয়া কর্মীরা কিন্তু নিউজ করছে টিভিতে দেখানোর জন্য, আর এই আপুরা ফুল নিয়ে আসছে, ফুলের মধ্যে নিউজ করছে যেন পুরোটা আসে এখান থেকে স্মৃতিসৌধ। ওনারা নিউজ করে তারপরে টেলিভিশনে প্রচার করবে, সেই জন্য। এই তো এখন আমরা বের হয়ে যাব। আমার কাছে মনে হয় সকালে আসলে সব থেকে বেটার, কারণ সকালবেলায় অনেক কিছু দেখা যায় আর অনেক আনন্দ উপভোগ করা যায়। যেহেতু আমার বাসাটা কাছে, এই জন্য আমি সকালবেলাতে আসি। বিকালবেলায় আসলে প্রচণ্ড ভিড় হয়, একটুকু ভালো লাগে না, এই জন্য আমি সকাল সকাল আসি জাতীয় স্মৃতিসৌধে ফুল দেওয়ার জন্য। এখন আমরা বাসায় চলে যাব। আমরা আস্তে আস্তে বের হচ্ছি আর সামনের দিকে এগোচ্ছি বের হওয়ার জন্য। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা।